এমন এক জগৎ যেখানে আকাশে রাজত্ব করে ড্রাগন আর মাটিতে ভয় দিন কাটায় ভাইকিংরা। কিন্তু এক কিশোরী ভয়কে জয় করেছিল এই গল্প হিকাপ নামে সেই ভাইকিং ছেলে, যে ড্রাগন মারার বদলে তাদের বন্ধু হতে চেয়েছিল। চলুন আজ আপনাদের নিয়ে যাই বার্ক দ্বীপে আর জেনে নিই হাউ টু ট্রেন ইউর ড্রাগন সিনেমার অসাধারণ কাহিনী। সিনেমা শুরু হয় ভাইকিংদের গ্রাম বার্কে, যেখানে ড্রাগনরা প্রায় হামলা করে পশু পাখি নিয়ে যায়। এমনই এক রাতে হামলার সময় গ্রামের নেতা স্ট্রাইকের দুর্বল ছেলে হিকাপ লড়াই যোগ দিতে চায়। সে লুকিয়ে নিজের বানানো একটি যন্ত্র দিয়ে নাইট ফিউরি নামের এক রহস্যময় ড্রাগনকে ঘায়েল করে। জঙ্গলের ভেতর থেকে চিৎকার শুনে হিকাপ বুঝতে পারে সে সফল হয়েছে, কিন্তু গ্রামের ক্ষয়ক্ষতির জন্য তার বাবা স্ট্রাইক তার উপর রেগে যায় ও তার কথা বিশ্বাস করে না। বাবার বকা খেয়েও হিকাপ একা জঙ্গলে চলে যায় এবং জালে আটকে থাকা নাইট ফিউরিকে খুঁজে পায়। ড্রাগনটিকে মারার জন্য ছুরি বের করলেও তার চোখে ভয় দেখে হিকাপের মায়া হয়। সে ড্রাগনটিকে না মেরে বরং মুক্ত করে দেয়। ছাড়া পেয়ে ড্রাগনটি হিকাপকে আক্রমণ করে না, কিন্তু হিকাপ লক্ষ্য করে তার যন্ত্রের আঘাতে ড্রাগনটির লেজের পাখা নষ্ট হয়ে গেছে, ফলে সে উঠতে পারছিল না। এদিকে স্ট্রাইক ড্রাগনদের আস্তানা খুঁজতে সমুদ্র যাত্রায় যায়। যাওয়ার আগে সে হিকাপকে ড্রাগন ট্রেনিং এ ভর্তি করে দেয়, যাতে সে সত্যিকারের ভাইকিং হতে পারে। ড্রাগন ট্রেনিং ক্যাম্পে অ্যাস্টেড সহ বাকিরা যখন লড়াইয়ের কৌশল শিখে, হিকাপ তখন জঙ্গলে গিয়ে তার নতুন বন্ধু টুথলেসের সাথে সময় কাটায়। সেই টুথলেসের আচরণ দেখে ড্রাগনদের বিভিন্ন দুর্বলতা, যেমন বিশেষ ঘাসের গন্ধ বা গলার নিচে সুরসুরি দেওয়ার মতো কৌশল শিখে নেয়। এই জ্ঞান কাজে লাগিয়ে হিকাপ ট্রেনিং এ লড়াই না করে একের পর এক ড্রাগনকে কাবু করে ফেলে। তার এই সাফল্যে সবাই অবাক হয়ে যায় এবং সে অল্প দিনেই ক্যাম্পের সেরা ছাত্র হয়ে ওঠে। হিকাপের এই আকস্মিক পরিবর্তন অ্যাস্ট্রিডের মনে সন্দেহ জাগায়। সে ভাবে হিকাপ নিশ্চয়ই কোনো জালিয়াতি করছে। তাই একদিন সে লুকিয়ে হিকাপকে অনুসরণ করে জঙ্গলে চলে যায় এবং টুথলেসকে দেখে ফেলে। প্রথমে অ্যাস্ট্রিড ভয় পেয়ে টুথলেসকে আক্রমণ করতে যায়, কিন্তু হিকাপ তাকে বাধা দেয়। এরপর হিকাপ অ্যাস্ট্রিডকে বোঝানোর জন্য টুথলেসের পিঠে চড়িয়ে এক অসাধারণ আকাশ যাত্রায় নিয়ে যায়। প্রথমে ভয় পেলেও মেঘের উপর দিয়ে উঠতে উঠতে অ্যাস্ট্রিডের সব রাগ ও ভয় দূর হয়ে যায়। সে বুঝতে পারে ড্রাগনরা আসলে হিংস্র প্রাণী নয়। এরপর টুথলেস তাদের নিয়ে যায় ড্রাগনদের আসল আস্তানায়, এক বিশাল আগ্নেয়গিরির ভেতরে। সেখানে গিয়ে তারা এক ভয়ঙ্কর দৃশ্য দেখে। ছোট ছোট ড্রাগনরা গ্রাম থেকে লুট করা খাবার এক বিশাল আকৃতির ড্রাগনকে খাওয়াচ্ছে। এই ভয়ঙ্কর ড্রাগনটির নাম রেড ডেথ। যদি কোনো ড্রাগন যথেষ্ট খাবার না আনতে পারে, তাহলে রেড ডেথ তাকেই খেয়ে ফেলে। এই দৃশ্য দেখে হিকাপ আর অ্যাস্ট্রিড বুঝতে পারে ড্রাগনরা নিজেরা খারাপ নয়, তারা কেবল নিজেদের জীবন বাঁচানোর জন্য গ্রামবাসীর উপর হামলা করতে বাধ্য হয়। এদিকে ট্রেনিং এ সেরা ছাত্র হওয়ায় হিকাপকে গ্রামের সামনে একটি ড্রাগন মেরে নিজেকে প্রমাণ করতে হয়। কিন্তু হিকাপ ড্রাগন থেকে না মেরে তাকে শান্ত করার চেষ্টা করে। সে গ্রামবাসীকে বোঝাতে চায় যে ড্রাগনরা হিংস্র নয়, কিন্তু তার বাবা স্ট্রাইকে তাকে অপমান হিসেবে দেখে। হট্টগোলের মধ্যে ড্রাগনটি ভয় পেয়ে হিকাপকে আক্রমণ করে। ঠিক সেই মুহূর্তে টুথলেস উড়ে এসে হিকাপকে বাঁচায়, কিন্তু গ্রামবাসীরা নাইট ফিউরিকে বন্দি করে ফেলে। রাগের মাথায় হিকাপ তার বাবাকে রেড ডেথের কথা বলে দেয়। এটা শুনে স্ট্রাইক টুথলেসকে শিকল দিয়ে বেঁধে জাহাজে তোলে, যাতে সে ড্রাগনদের আস্তানায় নিয়ে যায়। হিকাপকে একা ফেলে স্ট্রাইক তার বাহিনী নিয়ে রওনা দেয়। এদিকে বাবা চলে যাওয়ার পর হিকাপ ভেঙে পড়লেও অ্যাস্ট্রিড তাকে সাহস যোগায়। হিকাপ তখন তার অন্য বন্ধুদের সাহায্যে ট্রেনিং ক্যাম্পে ড্রাগনগুলোকে মুক্ত করে তাদের পিঠে চড়ে স্ট্রাইকের পিছু নেয়। এদিকে স্ট্রাইক ও তার লোকেরা রেড ডেথকে জাগিয়ে তুললে সে বিশাল ড্রাগনের সামনে তারা অসহায় হয়ে পড়ে। ঠিক তখনই হিকাপ বন্ধুদের নিয়ে পৌঁছায়। হিকাপ রেড ডেথের মনোযোগ অন্যদিকে সরায় এবং অ্যাস্ট্রিডের সাহায্যে টুথলেসকে মুক্ত করে। মুক্ত হয়ে টুথলেস হিকাপকে নিয়ে আকাশে উড়ে যায় এবং তারা একসাথে বিশাল রেড ডেথের বিরুদ্ধে লড়াই শুরু করে। হিকাপ আর টুথলেস বুদ্ধি খাটিয়ে রেড ডেথকে মেঘের উপরে নিয়ে যায়। টুথলেস রেড ডেথের ডানায় আগুন ধরিয়ে দেয় এবং পাল্টা আক্রমণের সময় তার মুখের ভেতরে একটি ফায়ারবল ছুড়ে মারে। এই আক্রমণে রেড ডেথ বিস্ফোরিত হয়ে নিচে পড়ে যায়, কিন্তু বিস্ফোরণে ঝাপটায় হিকাপও মারাত্মকভাবে জখম হয়। কিছুদিন পর হিকাপের জ্ঞান ফিরলে সে দেখে জুতা তার একটি পানি, কিন্তু টুথলেস তার পাশেই আছে। সে বাইরে বেরিয়ে দেখে গ্রাম বদলে গেছে।
ভাইকিংরা এখন ড্রাগনদের সাথে মিলেমিশে বাস করছে। তার বাবা স্ট্রাইক তাকে গর্বের সাথে জড়িয়ে ধরে এবং তার প্রেমিকা অ্যাস্টেটিসে তাকে চুমু খায়। এভাবে হিকাপ ভাইকিংদের ইতিহাস বদলে দেয়। সবশেষে হিকাপ তার নতুন কৃত্রিম বানিয়ে বন্ধু টুথলেসের সাথে আকাশে উড়াল দেয় এবং এখানেই এই সিনেমাটি শেষ হয়। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মুভি গল্প। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।